বাহ, এই হলুদ রঙের শাড়িটা তো আমাকে বেশ মানিয়েছে, ভারী সুন্দর লাগছে। কিন্তু সাথে আবার নীল রঙের কাজ করা শাড়িও রয়েছে, সঙ্গে আবার ফুলকারি কাজও। এই দেখুন এই শাড়ির কাজটা কত সুন্দর। এটা আবার সহজ পাট, কি সুন্দর অওয়া ক খ সব লেখা আছে। আমি এসেছি এখন শাড়ির কারখানায়। কি ভাবছেন শাড়ি কিনতে এসেছি? একেবারেই নয়, আমি এসেছি আজকে আপনাদের শাড়ি কিভাবে তৈরি হয় তা দেখাতে। চলুন তাহলে দেখে নিই শাড়ি তৈরি। ভারতবর্ষ মানেই নানান রকম ধর্মের মানুষ বসবাস করে, তার জন্য এখানে বিভিন্ন পোশাকের বৈচিত্র্য রয়েছে। বাংলাও কিন্তু তার বাইরে নয়। বাংলার মানুষ কিন্তু বিভিন্ন পোশাক পরতে স্বচ্ছন্দ বোধ করে, কিন্তু পুরুষদের খাদির পাঞ্জাবি এবং মহিলাদের হাতে বোনা শাড়ির একটা আলাদাই ঐতিহ্য। সেই ঐতিহ্যকে ধরে রাখার জন্যই আজ চলে এসেছি বীরভূম জেলার তাঁতিপাড়া গ্রামে। জেনে নেব হাতে বোনা শাড়ির ইতিবৃত্ত এবং কথা বলে নেব তাঁতি ভাইদের সঙ্গে। নমস্কার বন্ধুরা, আমি সহেলি, আমার নতুন ব্লগে আপনাদের স্বাগত। চলুন ঘুরে দেখব তাঁত শিল্পের ইতিবৃত্ত, শুনে নেব ওনাদের কাছ থেকে সেই ইতিহাস। এই যে এখানে এখন তাঁত বোনা চলছে, অদ্ভুত একটা সুন্দর স্ট্রাকচার। দাদা খুব সুন্দর করে তাঁত বুনছেন। কি সুন্দর মসৃণ সুতো, পুরো মাখনের মতো অনুভূতি। আপনারা কি কেউ জানেন এটা কিসের তৈরি সুতো? তাহলে বলুন দেখি কমেন্ট করে আমাকে, এটা কি আলুর বস্তা নাকি? হ্যাঁ, আমি যখন প্রথম দেখেছিলাম আমারও তাই মনে হয়েছিল, কিন্তু তা একেবারেই নয়। আমার হাতে এটা কিসের ফল? পুরো শুকনো ফলের মতো দেখতে। কেউ জানেন কি এটা কি ফল? আর এটা কি বা সুতো? প্রথম দেখে বেশ ভালো অনুভূতি হয়েছিল। হ্যাঁ, এইসব প্রশ্নের উত্তর পাবেন আপনারা আমার এই ভিডিওতে। জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। এক অদ্ভুত শব্দধ্বনি, যে শব্দ কানে আসলে যেন নিজের মনের মধ্যে একটা অদ্ভুত উৎফুল্লতা তৈরি করে। এখন তৈরি হচ্ছে এখানে তসর শাড়ি বোনা। তাঁতি ভাই, দাদা আপনার নামটা যেন কি বললেন? নিমাই দত্ত। নিমাই দত্ত দাদা কিন্তু উনি একজন বাংলার তাঁত শিল্পী, উনি বাংলার একজন তসর শিল্পী। উনি বানাচ্ছেন এখন তসরের শাড়ি, যে শাড়ি একটা আলাদাই ঐতিহ্য। তসরের ইতিহাস আপনাদের তো শোনাবই। এটা এখন আমি দেখছি শাড়িটি কিভাবে বোনা হচ্ছে। দেখুন একটা সূক্ষ্ম সুতোর মাধ্যমে কি সুন্দর, কত পাতলা একটা সুন্দর সুতো, মানে হাত দিচ্ছি একটা অদ্ভুত মোলায়েম, মানে এত সুন্দর একটা সিল্কিনেস যে কি বলবো, এত মানে অদ্ভুত একটা মানে অনুভূতি হচ্ছে। সত্যি বাংলা তাঁত শিল্পকে কিন্তু ধরে রেখেছেন আমাদের তাঁতি ভাইরাই, যেটা কিন্তু সত্যি প্রশংসার একটা আলাদাই মাত্রা দেয়। নিমাই বাবু বা নিমাইদা এত সুন্দর করে তাঁতটা বুনছেন, যখন দেখছি তখন মনে হচ্ছে শাড়িটা কখন তৈরি হবে আমি দেখতে পারতাম। আচ্ছা দাদা, এই যে ছাদটা যে আমার হাতে এখন আছে, কি ছটা আছে, ছটা আছে, তো আর একটা হলে 7টা হবে, তাই তো? এই 7টা গুটি থেকে, এই 7টা গুটি থেকে যে সুতোটা বেরোয় সেদ্ধ করে, ওটা মেয়েরা করে। আচ্ছা, সেখান থেকেই একটা সুতো তৈরি করা হচ্ছে, মানে যে কোনো একটা থেকে নয়, এই 7টা গুটি থেকে একসাথে সুতোটা নির্মিত হচ্ছে। বেশ কঠিন কাজ, কিন্তু কঠিন কাজ। তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি এখানে কিন্তু চরকা কাটা হচ্ছে, চরকার মাধ্যমে সুতো কাটা হচ্ছে। সেই গান্ধীজির সেই কথাটা মনে পড়ে গেল, যে হাতে বোনা শিল্পর যে কতটা মর্যাদা গান্ধীজি কিন্তু তুলে ধরেছিলেন আমাদের সামনে। এই যে সামনে চরকা আছে, এই চরকার মাধ্যমে খুব সুন্দরভাবে কিন্তু সুতো কাটা চলছে। সত্যি মানে একটা আলাদাই অনুভূতি, মানে সামনে বসে আছি, দেখছি যে কি ভালো লাগছে, কি বলবো, কি সুন্দরভাবে মানে কাঠের মেশিনের মাধ্যমে এই চরকাটা কাটা হচ্ছে, একটা আলাদাই ঐতিহ্য। এই যে হাতে যে এটা দেখতে পাচ্ছেন, এই যে তসর পোকা বা গুটি পোকা, এর মাধ্যমে কিন্তু যে সুতোটা তৈরি করা হয়েছে, তার সেটাকে চরকার মাধ্যমে কিন্তু সুতোটাকে ছাড়ানো হচ্ছে, আঁশটাকে ছাড়ানো হচ্ছে। একটা আলাদা অনুভূতি একটা। আপনাদের একটা অদ্ভুত ভালোবাসা আছে, বলুন, মানে শিল্পীর ভালোবাসায় শিল্প কিভাবে রূপ পাচ্ছে সেটা কিন্তু বোঝা যায়। 40 বছর ধরে এত ভালোবেসে কাজটা করছেন বলে এত সুন্দর শাড়ি তৈরি করা হচ্ছে, যে শাড়ি এখন বাংলার মেয়েরা পরতে পারছে। ওখান থেকে ববিন থেকে এখানে আসছে না? হ্যাঁ, ববিন, এটা আমাদের চরকি বলি, আর এটাকে আমরা চরখা বলি। আচ্ছা, এটাকে চরকা বলা হয়, আর এটাকে বলা হয় চরকি। চরকি, হ্যাঁ, চরকিতে সুতোটা ওইটা চাপায় এখানে। আচ্ছা, হ্যাঁ, তারপরে এই ববিন তৈরি হয়েছে। এই ববিনটা আবার এই মাকুতে আমাদের পরানো হবে। আচ্ছা, মাকুটা কোনটা দাদা? মাকু আছে, এই যে মাকু।
আচ্ছা, এইটাকে মাকু বলা হয়। মাকু আছে, হ্যাঁ। পেন্সিলের মতো দেখতে কি সুন্দর, হুম। বড় একটা পেন্সিল মনে হচ্ছে যেন। আচ্ছা, এই মাকুর মধ্যে সুতোটাকে আবার লাগানো হয়। এই যে ববিনটা পরানো হয়েছে। আচ্ছা আচ্ছা, এইটাকে পরানো হয়েছে, এবার এইটাই এবার বোনা হচ্ছে। হ্যাঁ। খুব সুন্দর, সত্যি এত ভালো লাগছে যেন মনে হচ্ছে আমি যেন এখানের মধ্যে ওনাদের মাঝখানে হারিয়ে যাচ্ছি। এত সুন্দর একটা শিল্প, ওই জন্য হাতে বোনা শিল্পকে কিন্তু আমাদের রক্ষা করতে হবে। সেই চাঁদের বুড়ি চরকা কাটে, ছোটবেলায় আমরা পড়তাম কবিতা, যেন মনে হচ্ছে এখানে তো দাদা চরকা কাটছেন। গান্ধীজির যে একটা সুন্দর আন্দোলন ছিল, চরকা কাটার আন্দোলন, সেটা কিন্তু এনারাই ধরে রেখেছেন এনাদের শিল্পের মাধ্যমে। তাহলে শাড়ি কিন্তু দুভাবে তৈরি করা হয়, একটা মেশিনের সাহায্যে যাকে পাওয়ারলুম বলা হয়, আর একটা হ্যান্ডলুম বা হাতের সাহায্যে, যা এখন আমরা দেখছি এই ভিডিওর মাধ্যমে। আমাদের তাঁতি ভাই নিমাই বাবুর কাছ থেকে জেনে নেব যে এই তসর শাড়ি কিভাবে বোনা হয়, তার পুরো প্রসিডিওরটা, পুরো যে প্রসেসটা কিভাবে বানান, তুমি সেটা একটু বলেন আমার দর্শকদেরকে। প্রসেসটা আমাদের যে তসর গুটি পাওয়া যায় বাজারে, সেটু কিনে এনে আমরা মানে আমাদের মেয়ে ছেলেতে ওই তসরকে সেদ্ধ করে সুতোটা বার করে দেয়। তারপরে আমাদের ওই সুতোটাকে আবার মানে এই টানার জন্য পাকানো যে একটা মেশিন আছে, সেই পাকানো হয়, সেটা টানা করা হয়। আর এটা যে ভন্না, এটা ভন্না বটে, এটা পাকানো নয়, এটা পাকানো নয়, এটা শুধু একটু মানে এটাকে ভন্না বলে, এটাকে ভন্না বলে। আচ্ছা, বা অনেকে পড়েন বলে। আচ্ছা, এটাকে টানা বলে, আর এটাকে পড়েন বলে, কিন্তু আমাদের এখানে চালু আছে ভন্না বলা। আচ্ছা, কথা না টানা পড়ে টানা বলেন, হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, তো সেটা এটা টুইস্টিং হয় না, এটা আলো, এটা যে আমাদের বানানো হয় কাপড়। আচ্ছা, তারপরে এই কাপড়টা মানে এই যে বানানো হলো শাড়িটা, তারপর কি করা হয়? শাড়িটা বাজারে বিক্রি করে দিলাম। না মানে সাদাই থাকে না রঙিন রং? আমাদের প্লেনই থাকা, আমাদের কাছে প্লেন, আমরা রং করি না। আচ্ছা, আমরা প্লেন। তারপরে যারা বাজারে কিনে তারা বিভিন্ন কাজ করায়, কেউ রং করায়, কেউ হাতে কাজ করায়। আপনার কি মহাজনদের কাছে বিক্রি করে দেন? আমরা মহাজনদের কাছে বিক্রি করি। আচ্ছা, তাহলে এই তসর শাড়ি যেমন তৈরি হয়, তেমন তসরে তো পাঞ্জাবিও তৈরি হয় একইভাবে। খাদিরও পাঞ্জাবি তৈরি হয়, আবার তসরেরও পাঞ্জাবি তৈরি হয়। পাঞ্জাবি আলাদা মেশিনে হয় না, এই পাঞ্জাবি কি আলাদা মেশিনে তৈরি করে? না, আলাদা মেশিন না, এই মেশিনই হয়, এইটাতেই হ্যান্ডলুমেই হয়। কিন্তু এদের পাঞ্জাবি করলে মানে এই যে বহরটা আছে, এটা খাটো হয়, 36 ইঞ্চি হয়। এটা ওইটাকে কি আবার কাটিং করা হয়, তাই তো, পাঞ্জাবির আকারে? মানে প্রথমে একটা কাপড় বোনা হয়, সেটাকে পাঞ্জাবির আকারে মাপ করে কাটিং করা হয়, তাহলে তারপরে সেটা তসরের পাঞ্জাবি হয়। তাহলে একইভাবে তসরের শাড়িও তৈরি হয়, পাঞ্জাবিও তৈরি হয়। তারপরে আপনারা বুনে সেটাকে মহাজনের কাছে বা মহাজনের কাছে বিক্রি করে দেন। ওনারা এবার ওটাকে কালার করে, তারপর মেয়েদের ওটা তো যদি কাঁথা স্টিচের কাজ করা হয়, সেক্ষেত্রে তাহলে আবার মেয়েরাই তো বোনে তো কাঁথা স্টিচের মাধ্যমে বিভিন্ন রকম ডিজাইন দেয়, তাই তো, ফুল ফল বা কোনো গ্রামীণ কোনো শিল্প, বিভিন্ন ধরনের কাজ করে। বারবার দেখতে ইচ্ছা করছে ওনার বুননটা। এখানে এখানে একটা মেশিন দেখতে পাচ্ছি আমি, দাদা যদি আরেকবার দেখান আমার দর্শকদের। এই যেখানে পায়ের মাধ্যমে উনি চালাচ্ছেন, মানে একা সাথে হাত চলছে, আবার একা সাথে পা চলছে। অদ্ভুত শিল্প কিন্তু এটা শিল্প, তসর শিল্প। এই হাতে বোনা শিল্প যে কি ঐতিহ্য, তা কিন্তু একমাত্র তাঁতিপাড়াতে এসে বোঝা যায়। যে কোনো তাঁতিপাড়া, যে কোনো বাংলার যে কোনো তাঁত শিল্প কিন্তু এভাবেই আস্তে আস্তে রূপদান হচ্ছে, রূপদান পাচ্ছে ওনাদের হাত ধরে। একটা অদ্ভুত এই যে শব্দ, এটা কানে ভেসে আসছে, যেন শাড়ির প্রতি আরো আরো ভালোবাসা তৈরি হচ্ছে, আরো আরো ভালো লাগা তৈরি হচ্ছে। এটাই হচ্ছে আমাদের বাংলার তাঁত শিল্প। আর ইনি হচ্ছেন সেই বাংলার তাঁতি ভাই, যাকে কেন্দ্র করে এই শিল্প কিন্তু আরো আরো রূপদান পাচ্ছে, আরো আরো ভাবে বেঁচে উঠছে, আমাদের গায়ের মধ্যে আরো আরো সুন্দরভাবে শোভা পাচ্ছে। কিন্তু এই শাড়িটা তৈরি করতে কতদিন সময় লাগে? এটা প্রায় 1 সপ্তাহ একা বুনলে সবকিছু করে। 1 সপ্তাহ প্রায় সময় লাগে। আমাদের বিভিন্ন কাজ আছে এর মাধ্যমে, তো সেই কাজগুলো করে মোটামুটি 1 সপ্তাহ লেগে যায়। তাহলে একটা না মানে এই শুধু শাড়িটা যদি কেউ, আমি হয়তো ওই কাজ করতে গেলাম বা ওইটা আমাদেরকে লাটাইতে হয়, এই সমস্ত কাজগুলো করলে কিন্তু সময়টা লেগে যাবে। আবার যদি ওগুলো কেউ করে দেয়, তখন এটা 3 দিনে 4 দিনে হয়ে যাবে।
আচ্ছা, হ্যাঁ, মানে যদি মানে আপনারা কাজের- মিলেমিশে একটা গ্রুপে কাজ করেন হ্যাঁ। সেক্ষেত্রে তো মানে ফ্যামিলি পারিশ্রমিক যে সময় মিলে করে তাহলে 3 সেক্ষেত্রে দিনে পারিশ্রমিকটা তো একটু কমে যাবে, কমে মানে ধরুন যাবে, যে হ্যাঁ। পারিশ্রমিকটা আপনি একা হলে পেতেন হ্যাঁ। সেটা সবার মধ্যে ভাগ হয়ে ভাগ যাবে। হয়ে যাবে। এবার যদি আপনি একা করতে চান সময়টা একটু বেশি লাগবে, double স্বাভাবিক। লাগবে। আমরা তো অঙ্কের ক্ষেত্রে বা সেই পাটিগণিতের অঙ্কতে করেইছিলাম, সেই। শ্রমিক যদি বেশি হয় তাহলে সময়টা কম সময়টা লাগে, কম লাগবে। আর যদি সময়টা বেশি লাগে তাহলে তো শ্রমিক কম, সেক্ষেত্রে পারিশ্রমিকটা শ্রমিক একা বেশি পাবে। হ্যাঁ তো তাহলে এক সপ্তাহ সময় লাগে শাড়িটা বুনতে, তাহলে দাম তো একটু শাড়ির তাহলে হবেই, যেখানে হ্যাঁ, এত দাম তো কষ্ট হবেই, এত হ্যাঁ। এত বাজারে পরিশ্রম, কিনতেও তো এগুলো দাম লাগে আমাদের, হ্যাঁ। ভালো দাম লাগে। তারপরে এত পরিশ্রম করে হ্যাঁ। বানানো, একটা আমরা আপনি তো- মেশিনে তৈরি করলে একটা শাড়ি তৈরি হতে কত সময় লাগবে? খুব জোরে একদিনে বহু প্রোডাকশন হবে একটা হ্যাঁ, মেশিনে, ও মেশিনে যে তো বহু পাওয়ারলুম production, মেশিনে হ্যাঁ। যে তৈরি হয়। তবে পাওয়ার লুমে এইসব কাজ হবে না, হ্যাঁ, এই শিল্পটা তসরের পাওয়া কাজটা যাবে হয় না, তসরের কাজটা হয় না। তসর একমাত্র হ্যাঁ, হ্যান্ডলুম, মানে হ্যাঁ। আপনাদের হাতের বোনা হাতের বোনা। মাধ্যমেই হবে। কারণ আঁশ আছে তো, যার জন্য পাওয়ার লুমে চলবে না। এটা জানলাম তাহলে তসর শাড়ির কিভাবে বোনা হয় তার ইতিহাস। এতক্ষণ দেখছিলাম তাঁতিপাড়াতে তাঁতি ভাইয়ের হাতের বুনন, তসরের বুনন। এখন দেখব সেই তসর শাড়ি রূপদান করে ঠিক কেমন হয়। এটা হচ্ছে সেই তসরের শাড়ি যেটা বুনে তৈরি হয়েছে। এটা কিন্তু একটা ছিট, মানে এটা একটা নর্মালি তসরের শাড়ি বোনা হয়েছে আর কি। এবারে তার যে পরিণতি রূপটা কিরকম হয়েছে দেখার পর, সুন্দরভাবে হ্যান্ড পেন্টিং করার পর কেমন হয়েছে সেটাই এখন দেখে নেব। দাদা, এগুলোই কি তাহলে সেই তসরের এগুলো সব শাড়ি তো? আচ্ছা, মানে ওটা যে বোনা হচ্ছিল তারপরে এই জিনিসটা তৈরি করা হয়, তাই তো? ওটা প্লেন কাপড়, প্লেন কাপড়, তারপরে এটাকে হ্যান্ড পেইন্ট করা হয়। এগুলো কি সবটা হাতে পেইন্টিং করা আচ্ছা, না মেশিনে পেইন্টিং? হাতে প্রিন্ট, হাতে পেইন্টিং করা, মানে হাতের কাজ এগুলো। হাতে কাজ। ভাবা যায়, মানে অদ্ভুত হাতের একটা শৈলী, মানে অদ্ভুত একটা শিল্পী সত্তা। কি অদ্ভুত ভাবে হাতের কাজ দিয়ে এই সুন্দর সাদা শাড়িটাকে একদম সুন্দরভাবে রঙিন করে তুলেছে। এটাই হচ্ছে বাংলার তসরের ইতিবৃত্ত। আপনাদের এখন দেখাচ্ছি। দাদা, আর কয়েকটা একটু শাড়ি দেখবো। এটা কি সহজ পাট শাড়ি, তাই তো? সহজ পাট। এটা মানে তসরের পর ব্ল্যাক প্রিন্ট, তাই তো? এটাও কিন্তু হাত প্রিন্ট, তাই তো? এটা hand print। হাতেই হ্যান্ড প্রিন্ট print। করা। আচ্ছা, আর এছাড়া আর কি কি? আচ্ছা, এছাড়া কি আছে? কাঁথা স্টিচ, তাই তো? কাঁথা স্টিচের রংগুলো এত সুন্দর। এগুলো কি সব হাতে, তাই তো? সব হাতের হাতের কাজ। কাজ। ভাবা যায়, মানে একবার জিনিসটা দেখুন কি অপূর্ব একটা, মানে এটা গায়ে দিয়ে মানে মনে হচ্ছে এই কালারটা এত সুন্দর। মানে হাতের বোনা এই যে শিল্প, এটা কি মহিলারা বোনেন তো? মানে মহিলা। বোনেন তো পুরুষেরা, তারপর হাই যে ডিজাইনটা বোনেন তো মহিলারা, সুতোর কাজটা যে হয় গ্রামগঞ্জে মহিলারা, গ্রামের গঞ্জের মহিলারা। ভাবা যায় তাহলে এর মাধ্যমে শুধুমাত্র তাঁতি ভাইদের নয়, সঙ্গে কিন্তু প্রচুর মেয়েদেরও একটা ইনকামের সোর্স কিন্তু এই তাঁতিপাড়ার এই শাড়ি শিল্প বা তাঁত শিল্প বা তসর শিল্প। হ্যাঁ, এসএইচজির মহিলা, মানে সেলফ হেল্প গ্রুপ বা গোষ্ঠীর যে মহিলারা, তারা কিন্তু এই শাড়ি এইভাবে সুন্দরভাবে ডিজাইন করে আমাদের সামনে মেলে ধরেন আমাদেরকে সুন্দর করে তোলার জন্য। আচ্ছা, এগুলো কিরকম দাম দাদা? দামটা একটু বলে দেন। কাঁথা স্টিচ গুলো কিরকম দাম? এগুলো 5500 টাকা। আচ্ছা, এই কাঁথা স্টিচ গুলো মাত্র 5500 টাকায় আপনারা হাতে বোনা এরকম সুন্দর শাড়ি পেয়ে যাবেন। আর শুধু কি সাদা তসরের উপর পাওয়া যায় না, রঙিন তসরও পাওয়া যায়? রঙিন তসর আছে। একটা দেখবো রঙিন তসর। আর তসরের এই শাড়িগুলোর দাম কিরকম পড়বে দাদা? এগুলো 5000 হ্যান্ড প্রিন্ট। তাহলে তসর যদি আপনারা এখন কিনতে চান মাত্র 5000 টাকায় পেয়ে যাবেন। হাতে বোনা, একদম হাতে প্রিন্ট করা সুন্দর পেন্টিং করা শাড়ি 5000 টাকায়, এবং এটা কাঁথা স্টিচ ওয়ার্ক করা তসর শাড়ি পেয়ে যাবেন কিন্তু মাত্র 5500 টাকায়। আর এটা হচ্ছে সবচেয়ে কম দামে কিরকম শাড়ি আছে? কিরকম থেকে শুরু হয় আপনাদের শাড়ি? 3000 টাকা। 3000 টাকা থেকে। হাইয়েস্ট আমরা 10000 12000। তাহলে এখানে শুরু হয় 3000 টাকা থেকে তসর শাড়ি, এবং 10000 12000 পর্যন্ত কিন্তু আপনারা শাড়ি কিনতে পারবেন। যার যেরকম বাজেট সে কিন্তু সেই বাজেট অনুযায়ী চলে আসতে পারেন তাঁতিপাড়ায়। আচ্ছা, আপনারা এবার কিভাবে আসবেন, কোথায় বা আসবেন সেটা একটু জেনে নেব। দেখতে পাচ্ছেন এই যে তাঁতি ভাই, তার নাম হচ্ছে, দাদার নাম রামময় দাস, আর এখানে দেওয়া আছে অ্যাড্রেস তাঁতিপাড়া, ধান্যকুন্ডা, বীরভূম। আপনারা কিন্তু শিউরি থেকে যে কোনো বক্রেশ্বরগামী বাসে চেপে চলে আসতে পারেন বীরভূমের তাঁতিপাড়াতে। তাঁতিপাড়া থেকে নেবে আপনারা অটো বা টোটো করে পৌঁছে যেতে পারেন এই তাঁতিপাড়ায় রামময় দাসের বাড়িতে, যিনি হচ্ছেন খুব নামকরা 40 বছরেরও বেশি পুরনো। কত দাদা? 40 বছরের বেশি পুরনো, প্রায় 40 বছরের পুরনো কিন্তু এই তাঁতি ভাই রামময় দাস, এবং তার হাতের শিল্পী সত্তা কিন্তু সত্যি দেখালাম আপনাদের কতটা সুন্দর। এইখানে দেওয়া আছে ফোন নাম্বার, এই ফোন নাম্বারে ফোন করে কিন্তু আপনারা শাড়ি বুকও করতে পারেন, তাই তো? আচ্ছা, আপনাদের কুরিয়ারের ব্যবস্থা আছে দাদা?
আচ্ছা, কুরিয়ার করতে গেলে আপনাদের একটু আগে থেকে জানাতে হবে, তাই তো? আগে থেকে জানাতে আর এই নাম্বারে কি হোয়াটসঅ্যাপ নাম্বার তো? এটা হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ নাম্বার। এই হোয়াটসঅ্যাপ নাম্বার কোনটা? এটা হোয়াটসঅ্যাপ। ওটা। আচ্ছা, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনারা কিন্তু চাইলে এখানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে শাড়ি দেখেও নিতে পারেন। কেমন লাগলো জানাতে ভুলবেন না। বাংলার এই শিল্পী সত্তা তসর শিল্প।